আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পাস্ট টেন্স নিয়ে। হোয়াট ইজ পাস্ট টেন্স, হাউ মেনি কাইন্ডস অফ পাস্ট টেন্স, পাস্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কত প্রকার ও কি। আজকে এই পাস্ট টেন্স নিয়ে তোমাদের মাঝে আমি আলোচনা করব বিস্তারিত। পাস্ট টেন্স অর্থ হলো অতীতকাল, যেটা গত হয়ে গেছে। ভার্বের কোনো কাজ হয়েছিল এরকম বুঝালে তাকে বলা হয় পাস্ট টেন্স, তাকে বলা হয় পাস্ট টেন্স। পাস্ট টেন্স চার প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ পাস্ট ইনডিফিনিট টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতকালে কোনো ভার্বের কাজ হয়েছিল এরকম বুঝালে তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। স্ট্রাকচার, লেটস স্টার্ট। গঠন: সাবজেক্ট, ভার্ব টু অবজেক্ট। গঠন: সাবজেক্ট, ভার্ব টু অবজেক্ট। প্রথমেই সাবজেক্ট হবে, ভার্বের 2 নম্বর ফর্ম হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হবে। ভার্বের 3টে রূপ রয়েছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। এখানে হবে ভার্ব 2। ভার্ব 2 যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? ছিল, ছিলে, ছিলেন ইত্যাদি, ছিলাম ইত্যাদি যুক্ত থাকবে, ইত্যাদি যুক্ত থাকবে। এক্সাম্পল, গিভস এক্সাম্পল: আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই রোট এ লেটার, আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। আই ছাং এ ছং, আই ছাং এ ছং, আমি একটি গান গেয়েছিলাম। উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম, আমরা ফুটবল খেলেছিলাম। দে প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছিল। এরকম যদি অতীত নির্দেশক কোনো কাজ বোঝায় তাহলে সেটাই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তোমাদের মনে থাকবে তো? আবার বলছি, সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট, এই 3টার সমন্বয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠিত। পাস্ট ইনডিফিনিট টেন্স গঠিত: সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট। ইট, প্রেজেন্ট ফর্ম, এট, পাস্ট ফর্ম, ইটেন হলো পিপি অর্থাৎ ভার্ব 3। আমাদের কোন ফর্মটা বসেছে? 2 নম্বর ফর্মটা বসেছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি অতীত নির্দেশক কোনো কাজ বুঝালি সেটাই হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়াট ইজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স? কোনো ভার্বের কাজ, কোনো ভার্বের কাজ অতীতকালে চলিতেছিল বুঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়। বাংলা ক্রিয়া শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলাম, তে ছিলেন ইত্যাদি যুক্ত থাকবে, ইত্যাদি যুক্ত থাকলে আমরা বুঝতে পারবো কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন, গঠন: প্রথমে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, আইএনজি যোগ, প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট। প্রথমে সাবজেক্ট ওয়াজ ওয়্যার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বিশেষভাবে লক্ষণীয় যে ওয়াজ কোথায় বসে, ওয়্যার কোথায় বসে, এই ডাউটটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। ওয়াজ বসে সাবজেক্ট যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তার সাথে ওয়াজ বসে, আর বাকি সব ক্ষেত্রে কি বসে? ওয়্যার বসে। আই এর সাথে ওয়াজ বসে, কারণ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। হি এর সাথে ওয়াজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসে, আর বাকি সব ক্ষেত্রে, আর বাকি দুনিয়ার সব ক্ষেত্রেই কি বসে? ওয়্যার বসে। আবার বলছি, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াজ বসে, আর বাকি সব ক্ষেত্রে কি বসে? ওয়্যার বসে। আমি আশা করি অবশ্যই বুঝতে পেরেছ।
I was singing a song. আমি একটি গান গাইতেছিলাম। I was playing football. আমি ফুটবল খেলিতেছিলাম। We are eating rice. আমরা ভাত খাইতেছিলাম। They are playing football. তারা ফুটবল খেলিতেছিল। I was writing the letter. আমি একটি চিঠি লিখিতেছিলাম। We are dancing মঞ্চ। আমরা মঞ্চে নাচতেছিলাম। অতীতকালে কোনো কাজ রানিং আছে এরকম বুঝালে তাকে কোন টেন্সে বলা হয়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। He was singing a song. Mina was singing a song. ইত্যাদি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। হোয়াট ইজ পাস্ট পারফেক্ট টেন্স? অতীতকালে কোনো ভার্বের কাজ হইয়াছিল এরকম বুঝালে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্রাকচার: সাবজেক্ট, সাহায্যকারী হেড, ভার্বের 3 নম্বর ফর্ম অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, সাহায্যকারী হেড, ভার্ব 3, অবজেক্ট। সবসময় ভার্ব 3 থাকে। যতগুলো পারফেক্ট টেন্স আছে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকুক, পাস্ট পারফেক্ট টেন্স থাকুক, ফিউচার পারফেক্ট টেন্স থাকুক, যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে অবশ্যই ভার্ব 3 হবে। ভার্ব কি হবে? 3 হবে। এখানে সাহায্যকারী কয়টা? শুধু একটা, হেড। সাবজেক্ট যেটাই হবে তার সাথেই হেড। সাবজেক্ট যেটাই হবে তার সাথেই হেড। তার সাথে কি? হেড। I had broken the plate. I had broken the plate. আমি একটি থালা কি ভাঙ্গিয়াছিলাম। I had sung a song. He had sung a song. They had played football. I had eaten rice. এরকম যদি থাকে তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আমি আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। শুধুমাত্র একটা সাহায্যকারী ভার্ব, নো টেনশন। সাবজেক্ট যেটাই হবে তার সাথেই হেড। সাবজেক্ট যেটাই হবে তার সাথেই হেড। যেটাই হবে তার সাথে হেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে ছোট্ট একটা আবদার, অনুরোধ, এই ছোট ভাইয়ের জন্য একটা সাবস্ক্রাইব করে দিবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। কোনো ভার্বের কাজ অতীতকালে চলতেছিল একটা সময় ধরে, সেটা নির্দিষ্ট হোক অনির্দিষ্ট হোক, তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার বা গঠন: সাবজেক্ট, হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট, চেঞ্জ অবলিক ফর্ম, এক্সটেনশন বা বাক্যাংশ। I had eaten rice for half hours. আমি ভাত খাইতে ছিলাম আধা ঘন্টা ধরে। কোনো সময়ের যদি উল্লেখ থাকে সেটা হবে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি থাকে? সময়ের উল্লেখ থাকে। সিন্স কোথায় বসে? ফর কোথায় বসে? নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। নির্দিষ্ট সময় কোনটা? মর্নিং, ইভিনিং, আফটারনুন, লাঞ্চ,
ডে, নাইট, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। 2015 সাল, 2020 সাল, 2021 সাল, 2019 সাল এরকম যদি থাকে, তার মানে সকাল সন্ধ্যা রাত, শনিবার সোমবার রবিবার শুক্রবার যদি থাকে, সেটা হবে কোন টেন্স? সেটা কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু তার আগে কি বসে? সিন্স বসে। কি বসে? সিন্স বসে। আর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যদি থাকে, তাহলে কোন টেন্স হয়? কি কোন ফর্ম বসে? কোন ফর্ম বসে? ফর বসে। কি বসে? ফর বসে। ইট had been raining since morning. Since morning. Since morning. সকাল সকাল হইতে বৃষ্টি পড়তেছিল, এরকম যদি বোঝাই। কোনো ভার্বে শেষে তে ছিল, তে ছিলে, তে ছিলেন, তে ছিলাম এবং সময়ের উল্লেখ থাকে, তাহলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্য একটা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সময়ের উল্লেখ থাকবে না, কাজটা রানিংয়েই থাকবে। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে সময়ের উল্লেখ থাকবে। সেটা কি থাকবে? সেটা কি থাকবে? চেঞ্জ থাকবে, ফর থাকবে। ফর কোথায় বসে? চেঞ্জ কোথায় বসে? চেঞ্জ বসে নির্দিষ্ট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে, আর ফর বসে অনির্দিষ্ট সময়ের পূর্বে যুক্ত করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।